আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু। কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আজ তারাই এর শিকার হচ্ছে। আসলে সময় সবকিছু বলে দেয়। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এই গাজী এম এইচ তামিম বাগেরহাটের শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক রহমাউল্লাহর ছেলে। তাকে আসলে হত্যা করা হয়েছিল বোমা মেরে। তিনি বাগেরহাট 3 আসন থেকে, রামপাল মোংলা আসন থেকে নির্বাচন করেছিলেন বেশ কয়েকবার সংসদ নির্বাচন। তিনি জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। তদন্ত সংস্থার উপপরিচালক প্রশাসন ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, বুধবার 14 আগস্ট দুপুর 1:30টায় আমরা অভিযোগটি গ্রহণ করেছি। অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধনের মানে হলো মামলা হয়েছে। এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। বুধবার 14 আগস্ট ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এই আবেদন দায়ের করেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করেন। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে আবেদনে। শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ, পাশাপাশি নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে আবেদনে। একটা বিষয় আপনারা খেয়াল করুন যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ গঠন করেছিল, আমাদের দেশের বিখ্যাত আলেমে দ্বীন এবং বিখ্যাত পলিটিশিয়ানদেরকে হত্যা করার জন্য মীর কাসেম আলী থেকে শুরু করে সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যাদেরকেই হত্যা করেছে এই প্রশাসনের এই সরকার, আজ তারাই সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখোমুখি। তো সময় আসলে সবকিছু বলে দেয়। এই জন্য সবসময় সীমাবদ্ধের ভিতরে থাকাই উচিত এবং সবকিছু ন্যায়পরায়ণতার সাথে হ্যান্ডেল করা উচিত বলে আমরা মনে করি। এবং দেখুন, মাত্র কয়েকটি বছরের ব্যবধানে আজ তাদের কি পরিণতি হয়েছে। এই বাংলার মানুষ তাদেরকে ধিক্কার দেওয়া থেকে শুরু করে তাদের সবকিছু ধ্বংস করে দিতে আসলে রাজি হয়েছে বাংলার মানুষ। এবং যে কঠিন বাস্তবতায় তারা ছিল, বাংলাদেশের জনগণ তারা আজ সেই প্রতিবাদ জানিয়ে তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই একটু করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।